নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো একেবারে পাঞ্জাবের দিকে। মাত্র 35-এই সব শেষ। বাইক নিয়ে বেরিয়ে আর ঘরে ফেলা হলো না পাঞ্জাবি গায়ক রণবীর জামানদার। সেপ্টেম্বর মাসেই শেষে BMW বাইক কিনেছিলেন তিনি, দাম মাত্র 31 লাখ টাকা। বেরিয়েছিলেন সিমলার উদ্দেশ্যে। রোড ট্রিপে বের হওয়ার আগে হাতে পায়ে ধরে বারণ করেছিলেন স্ত্রী, কিন্তু নিয়তি তাকে টেনে নিয়ে যায় মৃত্যুর দিকে। গত 27 সেপ্টেম্বর হিমাচলের পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। গুরুতর জখম অবস্থায় টানা 12 দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানতে হলো গায়ককে। মাত্র 35 বছরেই ছোট্ট 2 সন্তান, স্ত্রীকে রেখে পরলোকে পাড়ি দিলেন তিনি। শোকের ছায়া সিনে দুনিয়াতেও। জুবিন গার্গের শোক সামলে ওঠার আগেই সঙ্গীত জগতে আবারও নক্ষত্রপতন। তার প্রয়াণে শোকস্তব্ধ পাঞ্জাবি সিনে দুনিয়া। রণবীর জামানদার শেষকৃত্য সম্পন্ন হবে পাঞ্জাবের পুনা গ্রামের আদিবাড়িতে। মেয়ের নাম দুয়া রেখে এমনিতেই কটাক্ষের শিকার হতে হয়েছে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে। এবার বিজ্ঞাপনী ভিডিওর জন্য হিজাব পরে মসজিদে গিয়ে ফের বিতর্কের শিরোনামে দীপিকা রণবীর। অভিযোগ, হিজাব মাথায় দিয়ে হিন্দু ধর্মের অপমান করেছে দীপিকা। প্রায় মাসখানেক ধরেই দীপিকাকে নিয়ে বিতর্কের শেষ নেই। এবার খাল কেটে বিতর্ক ডেকে আনলেন অভিনেত্রী। সম্প্রতি আবুধাবি ট্যুরিজমের প্রচারের জন্য দীপিকা রণবীর একটি বিজ্ঞাপনী ভিডিও শুট করছিলেন। সেই বিজ্ঞাপনে দেখা যায় আবুধাবির আইকনিক শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের পরিদর্শনের সময় হিজাব পরেছেন দীপিকা। আর তা দেখেই নেট পাড়ার তীব্র সমালোচনার কটাক্ষের মুখে পড়েছেন দীপিকা পাড়ুকোন। 2022 সালে শেষ সম্প্রচারিত হয় দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণি। সেই সময় থেকেই টিআরপির তালিকায় শীর্ষে ছিল এই ধারাবাহিক। তারপর 3 বছর পর ফের ছোট পর্দায় দিতিপ্রিয়ার ধারাবাহিকের জয় জয়কার। পুজোর পর টিআরপির তালিকায় বড়সড় রদবদল। প্রথম 5-এ শীর্ষে রয়েছে দিতিপ্রিয়া ও জিতু কামালের চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক, যার রেটিং 6.1। দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা, যার রেটিং 5.9। তৃতীয় স্থানে রয়েছে 5.5 রেটিংয়ে জগদ্ধাত্রী। চতুর্থ স্থানে 5.4 রেটিংয়ে ফুলকি। 5.3 রেটিংয়ে একেবারে শেষে রয়েছে রাঙামতি তীরন্দাজ। সলমান খানকে নিয়ে একসময় বিস্ফোরক দাবি করেছিলেন অভিনব কাশ্যপ। এবার নিশানায় শাহরুখ খান। বলিউড বাদশার একটি বাড়ি মুম্বাইতে, যার নাম মান্নাত, আর একটি বাড়ি দুবাইতে, যার নাম জান্নাত। মান্নাতের অর্থ দেশ থেকে শুধুই প্রাপ্তির জন্য প্রার্থনা, আর জান্নাতের অর্থ স্বর্গ। তাই অভিনব কাশ্যপের প্রশ্ন, যদি দুবাইতেই স্বর্গ থাকে তাহলে ভারতে কি করছেন? সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে প্রাসাদ বানিয়েছেন। শাহরুখ নিঃসন্দেহে ভালো কথা বলেন, কিন্তু ওর উদ্দেশ্য মোটেও ভালো নয়। অভিনবের এই মন্তব্যে ক্ষুব্ধ শাহরুখ অনুরাগীরা। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।